Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন। বুড়ির অগাধ টাকা পয়সা, কিন্তু একেবারে হাড় কেপ্পন, হাত থেকে জল গলে না, কাউকে একটা পয়সাও দেন না। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন, তা গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তো তোমার জন্য একটা ছোট্ট কাজ আছে। তুমি যদি আমার পিসির কাছ থেকে 500 টাকা বাগিয়ে আনতে পারো, তবে বুঝবো তুমি প্রকৃতই চতুর ব্যক্তি। তোমাকে সকলেই যে চতুর বলে তার প্রমাণ এতেই হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে, হে আর তেমন কি কঠিন কাজ মহারাজ, আমি অল্প দিনের মধ্যেই আপনার কৃপণ পিসিকে জব্দ করে 500 টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারবো। আর না পারি তো কানমোলা খাবো মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, গোপাল, তুমি যদি আমার ওই কৃপণ পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো, তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি সেই টাকার 3 গুণ করে তোমায় দেব। আমি হলফ করে বলতে পারি, আমার পিসির কাছ থেকে তুমি একটি কানা করিও বের করতে পারবে না। এমনকি কান মোলা খেয়ে শেষে নাকানি চোবানি খেয়ে না ফিরে আসতে হয়। সাবধানে যেও কিন্তু। গোপাল বললে, দেখুন না মহারাজ, জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি কিনা দেখুন। এই বলে চলে গেল হাসতে হাসতে। গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হলো উস্কো খুস্কো পাগলের মতো হয়ে। দেখলে চেনাই যায় না, দেখলে মনে হয় যেন ভীষণ অসুস্থ। পিসি জিজ্ঞাসা করলেন, হঠাৎ এদিকে কি মনে করে গোপাল? তোমার একই চেহারা হয়েছে, পাগলের মতো তোমায় দেখাচ্ছে কেন বাবা? তোমাকে দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে। তোমার কি ভীষণ অসুখ করেছিল? গোপাল মুখ কাঁচুমাচু করে বললে, পিসিমা, কিছুদিন আগে একজন নামকরা গণক ঠাকুর হাত দেখে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র 3 মাস। অনেক দিন থেকে আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই। আপনি যদি আমার এই বাসনাটুকু পূর্ণ করেন, মরার আগে মনে একটু শান্তি পাবো। সেই জন্যই এই অবস্থা। পিসি যতই কৃপণ হোক, একজন মৃত্যু পথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চায়, তাকে বারণ করে কি করে? তাই তিনি গোপালকে বললেন, আহা, বালাই 60, এই কি তোমার মরবার বয়স? তা তুমি যখন আমার প্রসাদ পাওয়ার জন্য মনে মনে এতই বাসনা করেছো, তখন আগামীকাল আমার এখানে প্রসাদ পেও। তবে জানো তো বাবা, আমি বিধবা, আমার বৈষ্ণবীও হয়েছি, শুদ্ধ নিরামিষ খাই। তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরি তরকারি রুচবে? যদি রোচে তবে ভালোই। গোপাল বললে, খুব রুচবে পিসিমা, আমিও নিরামিষ আহার সবচেয়ে ভালোবাসি। আজকাল যা বাজার, রোজ রোজ মাছ মাংস পাবোই বা কোথা থেকে? পিসি বললেন, বেশ বেশ, তবে বাবা কালই এসো কেমন? তোমার কথা আমার মনে থাকবে। তোমার যা মনের ইচ্ছে তাই যেন পূরণ হয়। ভগবান তোমার মঙ্গল করুন। গোপাল মাথা নেড়ে বললে, আচ্ছা, আজ এখন তবে আমি আসি পিসিমা, কাল দুপুর বেলায় আমি আসবো। পরদিন গোপাল ছেলেকে দিয়ে পুকুর থেকে কিছু কুঁচো চিংড়ি ধরে ভালো করে সেদ্ধ করে ট্যাঁকে গুঁজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হলো দুপুর বেলায়। গোপাল তার এঁটো পাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি পাতে বেশ কিছু ভাত, লাউ ঘন্ট, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এবং অন্যান্য তরিতরকারি, পায়েস সব রেখে দিয়েছিলেন। গোপাল পিসির এঁটো পাতেই খেতে বসলো আয়েশ করে। পিসি বললেন, গোপাল, তোমার বাছা আর যা যা দরকার লাগে চেয়ে নিও, লজ্জা করে খেও না কেমন?
গোপাল মাথা নাড়ল। আচ্ছা, আমার যা দরকার চেয়ে নেব, এর জন্য চিন্তা করবেন না। আপনি বিশ্রাম করতে চান, আমার জন্য ভাবতে হবে না, আর দরকার হলে চেয়ে নেব। গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সঙ্গে কুঁচো চিংড়ি সেদ্ধগুলো মিশিয়ে দিল। লাউয়ের সঙ্গে সিদ্ধ চিংড়ি দিলে ধরাই যাবে না। কুঁচো চিংড়ি মেশানো লাউ ঘন্ট রেখে দিল। গোপাল সবই খেলো, কিন্তু পাতে কুঁচো চিংড়ি মেশানো কিছু লাউ ঘন্ট রেখে দিল। পিসি জিজ্ঞেস করলেন, তোমার আর কি দরকার বলো? পেট ভরেছে তো গোপাল? গোপাল মুচকি হেসে বললে, হ্যাঁ, খুব ভরেছে পিসিমা। লাউ কুচো চিংড়ির ঘন্টটা খুব খাসা হয়েছে। আহা, কি চমৎকার খেতে, যাকে বলে একেবারে অমৃত। এরূপ কুচো চিংড়ির ঘন্ট আমি আর কোনো দিনই খাইনি। খাসা হয়েছে, কিন্তু যদি আরেকটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে নি। এছাড়া আমার আর কিছুই লাগবে না পিসিমা। পিসি অবাক হয়ে বললেন, কি বললে? লাউ কুচো চিংড়ি? দূর পাগল, ওটা যে নিরামিষ লাউ ঘন্ট, ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি কোথায় পেলে? তোমার নিশ্চয়ই মাথাটা খারাপ হয়েছে। গোপাল আবার মুচকি হেসে বললে, বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন। আমার পাতে কিন্তু একটুখানি লাউ ঘন্ট পড়ে আছে, কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছু রেখে দিয়েছি। এটা আমার বরাবরের অভ্যেস। ঝিকে ডাকার আবার কি দরকার? কই দেখি। চিংড়ি দেখেই বুড়ির চক্ষু স্থির। যাক বাবা, বুড়ো মানুষ, কোথায় কি ভুল করে ফেলেছি, এ কথা যেন আবার পাঁচ কান করো না। হয়তো জলের সঙ্গে সেদ্ধ হয়ে গিয়েছে। কাউকে কিছু বলো না বাবা, জলটা ছেঁকে রান্না করলেই ভালো হতো। গোপাল বললে, আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা? মহারাজ জিজ্ঞাসা করলে কি বলবো? ভাঁড়ের কাজ করি, কথা বেচেই তো খেতে হয় আমায় পিসিমা। তাছাড়া আর কটা দিনই বা বাঁচবো বলুন? মরার আগে মিথ্যা কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি? ছেলেপুলেদের জন্য যদি কিছু না রেখে যেতে পারি, তবে তাদের পথে পথে ভিক্ষা করে বেড়াতে হবে। মহারাজকে আমি মিথ্যা কথা বলতেই পারবো না। খাওয়ার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তাকে বলতে হবে। পরে যদি তিনি শুনে রাগ করেন? কৃপণ পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বললেন, আমি না হয় তোমায় 2 টাকা দিচ্ছি, এ কথা আর কাউকে বলো না, তাহলে আমার মান সম্মান সব যাবে। গোপাল তখন মুচকি হেসে বললে, মাত্র 2 টাকা দিয়ে কি আর ভাঁড়ের মুখ বন্ধ রাখা যায় পিসিমা? তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ। না পিসিমা, ও আমি পারবো না। মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না। হ্যাঁ, তবে যদি... থামলে কেন বাবা? তোমার মনের কথা বলো না, যা বলার খুলে বলো, থেমে থেকো না। গোপাল একটু থেমে বললে, আপনার মুখ চেয়ে পাপ কাজ করতে পারি পিসিমা, তবে বাপু 1000 খানেক টাকা লাগবে, তার কম হবে না। যখন মিথ্যে বলতেই হবে, তবে বউ ছেলে মেয়েদের জন্য কিছু বেশি করেই রেখে যাই। গোপালের কথা শুনে কৃপণ পিসি আঁতকে উঠে বললেন, বলো কি গোপাল, অত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগেই মারা পড়বো। আমি তোমাকে না হয় 20-25 টাকাই দেব, এর বেশি আমার সাধ্যে কুলোবে না। শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে 500 টাকা গুনে দিয়ে তবেই পিসি রেহাই পেলেন। প্রতিশ্রুত হয়ে যেন মহারাজকে কিছু যাতে না বলে। মহারাজের লোক আড়াল থেকে সব কিছু দেখেছে এবং শুনেছে। সে মহারাজকে সব কথা খুলে বলল। সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ না করে পারলেন না। বাহ, চমৎকার গোপাল, চমৎকার! তুমি আবারও প্রমাণ করলে তোমার মতো ক্ষুরধর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি এই গোটা কৃষ্ণনগরে আর একটাও নেই। এই নাও তোমার পুরস্কার।
কথা মতো টাকা 3 গুণ অর্থাৎ 1,500 টাকা দিলেন গোপালকে। গোপালের বরফ কাটা বুদ্ধি দেখে আশ্চর্য না হয়ে তিনি পারলেন না। শেষ হলো কৃপণ পিসি জব্দ। এবার দ্বিতীয় গল্পের পালা, ইলিশ মাছ রহস্য। গঙ্গার ধারে একদিন কথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, আচ্ছা গোপাল, আমাদের বাঙালির মধ্যে ইলিশ মাছ দেখলেই লোকে দাম জিজ্ঞাসা করে। তুমি কি বলতে পারবে এর কারণ কি? গোপাল উত্তর দিল, এটা বাঙালির স্বভাব মহারাজ। তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি, আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না। মহারাজ বললেন, এ অসম্ভব, হতেই পারে না, লোকে দাম জিজ্ঞাসা করবেই। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলল, আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাব, আমায় কেউ একবারও দাম জিজ্ঞেস করবে না। আমি হলফ করে বলতে পারি, পরখ করে দেখতে পারেন মহারাজ। শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তা অসম্ভব। লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে নিয়ে গেলে কেউ না কেউ তোমায় দাম জিজ্ঞাসা করবেই, না করে পারবেই না। আজ পর্যন্ত আমি এটা দেখেও এসেছি এবং শুনেও এসেছি। গোপাল আবার জোর গলায় বললে, ইলিশ নিয়ে আমি নদীর পাড় থেকে লোকের ভিড়ের মধ্য দিয়ে বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে একবারও কেউ দাম জিজ্ঞেস করবে না, দেখতে পারেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্য বন্ধুরাও বললেন, এ হতেই পারে না, দাম অবশ্যই জিজ্ঞেস করবে, না করে পারে না। গোপাল বলল, তর্কাতর্কি করে লাভ নেই, আমি হাতে নাতে প্রমাণ করতে চাই। এবং গোপাল আরও বলল, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি কিনা দেখুন না। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, বেশ, তাহলে তাই হোক। তুমি যদি প্রকাশ্যে রাজপথ দিয়ে ইলিশ মাছ হাতে করে বাড়ি পর্যন্ত যেতে পারো এবং রাস্তায় কেউ যদি তোমায় দাম জিজ্ঞাসা না করে, তবে আমি তোমাকে 100 টাকা পুরস্কার দেব। কিন্তু যদি একজনও তোমার কাছে দাম জিজ্ঞাসা করে বসে, টাকা তো তুমি পাবেই না, উল্টে তোমায় 25 ঘা চাবুক খেতে হবে। রাজি থাকো তো তুমি কাজে নামতে পারো, পরে কিন্তু আমায় কিছু বলতে পারবে না। গোপাল বললে, বেশ, আমি আপনার এ প্রস্তাবে রাজি আছি, দেখি পারি কিনা। মহারাজ কৃষ্ণচন্দ্র জেলেদের কাছ থেকে গোপালের হাতে একটি বড় ইলিশ মাছ কিনে দিলেন। ঠিক হলো, মহারাজের তরফ থেকে 2 জন বিশ্বাসী লোক সত্যাসত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত গোপালকে অনুসরণ করে পিছু পিছু যাবে, যাতে গোপাল ফাঁকি দিতে না পারে। কথা মতো ইলিশ মাছ হাতে ঝুলিয়ে লোকালয়ে পা দেওয়ার আগেই গোপাল একটা গাছের নিচে পরনের কাপড়খানা পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিল, কপালে কিছু কাদা মেখে নিল। তারপর সেই বড় ইলিশ মাছটি নিয়ে বাড়ির পথ ধরল এবং কোনো দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো। তাই দেখে লোকে ভাবলো গোপাল পাগল হয়ে গেছে। নানা রকম ঠাট্টা বিদ্রুপ করলো বটে, বাচ্চারা 2-একটা ঢিলও ছুঁড়ল। কিন্তু পথের কোনো লোক তার কাছে একবারও ইলিশ মাছের দাম জিজ্ঞেস করলে না। বাড়ির কাছাকাছি এসেই গোপাল মাথা থেকে কাপড়টা খুলে নিয়ে কোমরে জড়িয়ে চট করে বাড়ির ভেতর ঢুকে পড়ল। গোপালের পাগলামি দেখে এবং বাড়িতে ঢুকতে দেখে কিছুক্ষণ পরে মহারাজের বিশ্বাসী লোকেরা যে যার বাড়ি চলে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্র বিশ্বাসী সঙ্গীদের মুখে সব ব্যাপারটা শুনে অবাক ও হতবাক হয়ে গেলেন। তখন বাধ্য হয়ে তাকে প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে 100 টাকা পুরস্কার দিতে হলো। মহারাজের ধারণাই ছিল না যে গোপাল এই অসম্ভব কাণ্ড করবে। শেষ হলো ইলিশ মাছ রহস্য। এবার তৃতীয় গল্প, খট্টাঙ্গ পুরাণ প্রসঙ্গ। শুনতে থাকুন। আগেকার নবাবদের মাথার মধ্যে মাঝে মাঝে নানা খেয়াল জেগে উঠত। নবাবী খেয়াল বলে কথা,
একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো মাটির নিচে কি আছে তা জ্যোতিষ গণনার মাধ্যমে বের করতে হবে। যেমনি ভাবা তেমনি কাজ। মাটির নিচে কি আছে তা যদি কোনো পণ্ডিত বলতে পারেন তাহলে নবাব তাকে 5,000 আশরাফি পুরস্কার দেবেন। গণনা করে যারা গণনা করতে এসে সঠিকভাবে বলতে পারবেন না তাদের আজীবন নবাবের কারাগারে বন্দি জীবন কাটাতে হবে। এটাই নবাবী ফরমান, সেই বুঝে লোক পাঠাবেন। নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে কিছু নামী জ্যোতিষী পণ্ডিত তাড়াতাড়ি পাঠাবার নির্দেশ দিলেন। নবাবের আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র অগ্রাহ্য করেন কি করে? নবদ্বীপের একদল ব্রাহ্মণ জ্যোতিষী পণ্ডিতকে তিনি মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিলেন, যাতে ঠিকমতো গণনা করে ফল বের করা যায়। কিন্তু সে সকল জ্যোতিষী পণ্ডিত মাটির নিচে কি আছে তা সঠিকভাবে গণনা করে বলতে পারলেন না। ফলে নবাব তাদের সকলকেই কারাগারে আটক করে রাখলেন। সেই সংবাদ পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, কারণ তার জন্যই ব্রাহ্মণ পণ্ডিতগণকে নবাবের কারাগারে আটক থাকতে হয়েছে। কি করে ব্রাহ্মণ জ্যোতিষী পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনা যায় সেই কথা ভাবতে ভাবতে মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো কুলকিনারা পেলেন না। তিনি বিরস বদনে সিংহাসনে বসে রইলেন। খাওয়া দাওয়া হাসি ঠাট্টা সবই বন্ধ করে দিলেন। কেবলই ভাবেন কি উপায় করা যায়। গোপাল রাজসভায় ঢুকে মহারাজকে বিরাস বদনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে, মহারাজ এমন বিরস বদনে বসে আছেন কেন? আমি থাকতে আপনার মনে এত দুঃখই বা কিসের বলুন তো? আপনাকে দেখে তো আমার ভীষণ দুঃখ হচ্ছে মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র বিরক্ত হয়ে বললেন, আহ গোপাল, সব সময় ভাঁড়ামি ভালো লাগে না। এ সকল সমস্যা তোমার দ্বারা সমাধান হবে না। তুমি ভাঁড়ের মতো থাকবে, এর বেশি কিছু করতে যেও না। সব সময় তোমার কথা শুনতে ভালো লাগে না। গোপাল তখন হেসে মহারাজকে বললেন, মহারাজ, আপনি বিনা দ্বিধায় সমস্যার কথা খুলে বলুন। বুদ্ধি যার বল তার। আমি যেভাবেই হোক আপনার সমস্যার সমাধান করে দেব। যদি আমি সমস্যার সমাধান করে দিতে না পারি তবে আপনি আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে বাদ্যি বাজিয়ে রাজসভা থেকে বিদায় করে দেবেন সারা জীবনের জন্য। আমি আপনাকে আর কোনো দিনও মুখ দেখাবো না। আমার কাছে আপনার দুঃখের কথা বলুন মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কাছে তখন নবাবী খেয়ালের আনুপূর্বিক সকল ঘটনা প্রকাশ করে বললেন, গোপাল, তুমি যদি বুদ্ধি বলে নবাবের কাছ থেকে নবদ্বীপের জ্যোতিষী পণ্ডিতদের মুক্ত করে আনতে পারো, তবে আমি তোমায় আশাতীত পুরস্কার দেব। কারণ পণ্ডিতদের এই অবস্থা আমার জন্য হয়েছে। নবাবের আদেশ, আরও পণ্ডিত পাঠাতে হবে। আমি এখন কি করব কিছু ভেবে উঠতে পারছি না। ও, এই ব্যাপার? এ আর এমন কি কঠিন কাজ? আমি আপনার আশীর্বাদে সহজেই নবাবকে খুশি করে নবদ্বীপের পণ্ডিতদের মুক্ত করে আনতে পারবো। এই সামান্য ব্যাপারের জন্য এত ভাবনা চিন্তা? যাতে আপনাকে আর পণ্ডিত পাঠাতেও না হয় তার ব্যবস্থাও করে দেব। আপনি সুস্থ চিত্তে থাকুন, এর ভাবনা আমার উপর ছেড়ে দিন মহারাজ। এখন থেকে এসব আমার চিন্তা। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কথায় ঠিক আস্থা রাখতে পারলেন না, তাই অবাক হয়ে বললেন, হ্যাঁ, বলো কি গোপাল, তুমি গণনা করে বলতে পারবে মাটির নিচে কি আছে? নবাবের খেয়ালের কথা কি তুমি জানো না? আচ্ছা, সব জেনে শুনে এ কথা বলছো? তা পারবো বই কি, নইলে এতদিন আপনার রাজসভায় ভাঁড়ের কাজ করাই যে আমার বৃথা। যাক, কোনো চিন্তা করবেন না। 2-1 দিনের মধ্যেই আমি উপায় ঠিক করছি এবং পণ্ডিতদের মুক্ত করে আনছি। দেখুন পারি কিনা মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্রের আর কয়েকজন বন্ধু গোপালের কথা শুনে উপহাস করে বললেন, হাতি ঘোড়া গেল তল, ব্যাঙ বলে কত জল। কত বড় বড় পণ্ডিত খাবি খেলো, আর এ কি না। বলে সকলে হাসতে লাগলো। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে গম্ভীরভাবে বললেন,
মহারাজ, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি যে প্রকারেই হোক নবদ্বীপের পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনবই, এবং যাতে কোনো দিনও নবাব আর আপনাকে পণ্ডিত পাঠাতে না বলে তার উপায়ও করে দেব। কোনো চিন্তা করবেন না। মহারাজ আর কোনো উপায় না দেখতে পেয়ে গোপালের উপরেই ভরসা রাখতে বাধ্য হলেন। তাছাড়া না ছেড়ে উপায় আর কি বা? যদি গোপাল পারে তবে সে চেষ্টা করে দেখুক। গোপালের কথা মতো সেদিন গোপালকে ছুটি দিলেন মহারাজ। রাজসভা থেকে বিদায় নিয়ে অন্দরমহলে চলে গেলেন মনের দুঃখে। মনে মনে অনেক চিন্তা ভাবনা করলেন। গোপাল রাত্রে বেশ করে ভেবেচিন্তে খুব সকালে উঠে খাটের একটি পায়াকে 14 দফা লাল রঙের শালু কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে, গরদের কাপড় পরে আর তসরের চাদর গায়ে দিয়ে, কাঁধে নামাবলি চাপিয়ে খুব লম্বা নকল টিকি ফুলসহ মাথায় লাগিয়ে দোলাতে দোলাতে নবাবের দরবারের উদ্দেশ্যে সংস্কৃত বচন আওড়াতে আওড়াতে খট্টাঙ্গ পুরাণ নিয়ে যাত্রা করল। নবাব গোপালের সাজ পোশাক আর লম্বা টিকি দেখে প্রথম দর্শনেই মুগ্ধ হলেন। এমন লোক মহাপণ্ডিত না হয়ে যায় না, দেখেই মন জুড়িয়ে যায়। গোপাল নবাবকে সেলাম জানিয়ে বললে, সেলাম নবাব। খোদাবন্দ মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে আপনার কথা মতো আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন। আমি এসেছি আপনার প্রশ্নের উত্তর দিতে। গোপালের কথা শুনে খেয়ালি নবাব বললেন, মহারাজ কৃষ্ণচন্দ্র আগে আমার কাছে একদল মূর্খ পণ্ডিত পাঠিয়েছিলেন বটে, তবে তারা কোনো কর্মের নয়, এক্কেবারে অপদার্থ। আমি তাদের সব কটাকে কারাগারে আটক করে রেখেছি। কিন্তু আপনাকে দেখে বোধ হচ্ছে আপনি একজন জাঁতরেল পণ্ডিত। আপনি নিশ্চয়ই অনায়াসে আমার প্রশ্ন গণনা করে দিতে পারবেন। আপনি এক কাজ করুন, আজ অতিথিশালায় আরাম করুন, আগামীকাল দরবারে এসে গণনা করে আমার জিজ্ঞাসার উত্তর সঠিকভাবে দেবেন। আমি যেটা জিজ্ঞেস করব সেইটাই, না বলতে পারলে কারাগারে বন্দী। গোপাল সেদিনের মতো বিশ্রাম করতে গেল অতিথিশালায়। পরদিন নবাব দরবারে হাজির হয়। গোপাল নির্দিষ্ট আসনে বসে। সেই 14 পর্দায় জড়ানো খট্টাঙ্গ পুরাণের কয়েক পর্দা সরিয়ে নিয়ে বললে, খোদাবন্দ, উপস্থিত এই খট্টাঙ্গ পুরাণখানা অষ্টবিংশতি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ। এতে লেখা আছে, সর্বশাস্ত্র সারং ইদম খটাঙ্গ পুরাণম, হিন্দু পণ্ডিত্য ন কদাপি শক্কং ভূতল গণনম, গোপালস্য নিবেদনং। গোপালের মুখে মধুর স্বরে সংস্কৃত শ্লোক শুনে নবাব জিজ্ঞাসা করলেন, পণ্ডিত মশাই, আপনার এই শ্লোকের অর্থ কি ভালো করে আমাকে বুঝিয়ে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপাল তখন ভাবগম্ভীর কণ্ঠে বলল, সকল শাস্ত্রের সার এই খট্টাঙ্গ পুরাণ। হিন্দু পণ্ডিতগণের পক্ষে ভূমির নিম্নের কোনো কিছু গণনা করা সম্ভব নয়। খোদাবন্দ, আপনি অনর্থক হিন্দু পণ্ডিতগণকে কারাগারে বন্দি করে কষ্ট দিচ্ছেন। এতে আল্লাহ ভীষণ রাগ করবেন। আপনার ওপরও আল্লাহ আর আস্থা রাখতে পারবেন না। গোপালের মুখে সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা শুনে নবাব জিজ্ঞাসা করলেন, কেনই বা হিন্দু পণ্ডিতগণের পক্ষে ভূতলের কোনো কিছু গণনা করা সম্ভব নয় পণ্ডিত মশাই? এটাও একটু খুলে সবিস্তারে মেহেরবানি করে বলুন, জানতে ভীষণ ইচ্ছা করছে। গোপাল শালু জড়ানো সেই খট্টাঙ্গ পুরাণের আরও 2-4টে পর্দা সরিয়ে আর চোখে সেদিকে তাকিয়ে নবাবকে বললে, এই পুরাণে আপনার প্রশ্নের জবাবও লেখা আছে খোদাবন্দ। এতে লেখা আছে, যদা হিন্দু পণ্ডিতা মরিষ্যতি তদা তেষাং চিতাং প্রজ্বলন্তি তে তথা ঊর্ধ্বলোকং গমিবন্তি। হিন্দু পণ্ডিত তথা পৃথিবী তথা ঊর্ধ্বলোকং চ সম্যক গণনা শোকতিং। মুসলমান নবাব সংস্কৃত শ্লোকের অর্থ বোঝেন না, তাই তিনি গোপালকে শ্লোকের যথার্থ ব্যাখ্যা করতে পুনরায় অনুরোধ জানালেন। আহা পণ্ডিত মশাই, আবার এইটার মানে কি? গোপাল মুচকি হেসে বললে, খোদাবন্দ, এই শ্লোকের অর্থ জলবৎ তরলং হিন্দু পণ্ডিতগণকে মৃত্যুর পরে চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সেই ধোঁয়া আকাশে উঠে যায়। অতএব
হিন্দু পণ্ডিতগণ কেবলমাত্র পৃথিবী এবং ঊর্ধ্বলোকের বিষয়ে যাবতীয় সূক্ষ্ম গণনা সম্যকভাবে করতে পারেন, কিন্তু যেহেতু মরবার পর তাদের মাটির নিচে কবর দেওয়া হয় না, সেই হেতু তাদের পক্ষে মাটির নিচে কোনো কিছু গণনা করা সম্ভব নয়। অতএব আমার অনুরোধ, আপনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিন নবাব। নবাব বললেন, পণ্ডিত মশাই, তাহলে ভূতলে কে গণনা করতে পারে সেটাও নিশ্চয়ই আপনার খট্টাঙ্গ পুরাণে লেখা আছে। নবাবের কথা শুনে গোপাল তার হাতের খট্টাঙ্গ পুরাণের আরও 2 পর্দা কাপড় সরিয়ে আর চোখে দেখার ভান করে বলল, হুজুর আলী, সে নির্দেশও খট্টাঙ্গ পুরাণে রয়েছে বই কি। এতে লেখা আছে, ভালোভাবে মন দিয়ে শুনুন কি বলা আছে এই সর্বশাস্ত্রসার পুরাণ গ্রন্থে। যবনং বা স্ম্লেচ্ছং যদা মরিষ্যন্তি কবরং তে তদা যাচ্ছন্তি তদা তে শক্কং ভূতল গণনম। হুজুর, যবন বা ম্লেচ্ছ পণ্ডিতগণকে মৃত্যুর পরে কবর দেওয়া হয়, অতএব তারাই কেবলমাত্র ভূনিম্নের বিষয় গণনা করতে সমর্থ। এই কারণে এখনই যে যবন গণনা করতে পারে তাকে ধরে নিয়ে আসুন। আপনার নবাবী দিল যেমন বিরাট, আপনার প্রশ্নটিও তেমনই বিপুল ইঙ্গিতময়। এর যথার্থ উত্তর জানার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র সহ তাবৎ পণ্ডিত সমাজ কৌতূহলী জানবেন। বাহ, ক্যা বাত, বহুত খুব, বহুত খুব। এই, কে আছিস? রাজা কৃষ্ণচন্দ্রের পাঠানো আগের মূর্খ পণ্ডিতগুলোকে কারাগার থেকে নিয়ে আয়। আর এই যে পণ্ডিত মশাই, আমার তরফ থেকে আপনার জন্য 100 স্বর্ণমুদ্রা পুরস্কার রইল। গোপালের যুক্তিপূর্ণ কথা শুনে নবাব খুশি হলেন। আর কাল বিলম্ব না করে তিনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং গোপালকে প্রচুর পুরস্কার দিয়ে তার জ্ঞানরাশির বারবার প্রশংসা করে বিদায় করলেন। গোপাল পুরস্কারের টাকা আর খট্টাঙ্গ পুরাণখানা বগলে নিয়ে হাসতে হাসতে যথাসময় মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে হাজির হলো। কৃষ্ণচন্দ্র যখন জিজ্ঞেস করলেন, গোপাল, তুমি এই অসম্ভব ব্যাপার সম্ভব করলে কি করে? গোপাল তখন তার হাতের খট্টাঙ্গ পুরাণখানা দেখিয়ে বললে, মহারাজ, সবই সম্ভব হয়েছে এই খট্টাঙ্গ পুরাণের দৌলতে। খট্টাঙ্গ পুরাণের কত গুণ তা এবার সচক্ষে দেখলেন তো। রাজসভায় পণ্ডিতগণ খট্টাঙ্গ পুরাণের নাম শুনে চমকে উঠে গোপালকে জিজ্ঞেস করলেন, খট্টাঙ্গ পুরাণ সে আবার কি হে গোপাল? বাপের জন্মেও এমন পুরাণের নাম শুনিনি তো। গোপাল তখন খট্টাঙ্গ পুরাণের 14 পর্দা শালু কাপড় সরিয়ে ফেলতেই খাটের ভাঙা পায়াখানা বেরিয়ে পড়ল। গোপালের মুখে আনুপূর্বিক খট্টাঙ্গ পুরাণের প্রসঙ্গ শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হেসেই অস্থির হলেন। প্রতিশ্রুতি মতো গোপালকে পুরস্কারও প্রদান করলেন এবং অনেক উপরি বকশিসও দিলেন। গোপাল হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ি ফিরল মনের আনন্দে। শেষ হলো খট্টাঙ্গ পুরাণ প্রসঙ্গ। তা 3টে গল্প তো হয়ে গেল। কেমন লাগছে? নিশ্চয়ই ভালোই লাগছে, তাই না? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে যাওয়া যাক চতুর্থ গল্পে। চতুর্থ গল্প হলো পূজারী বাহন মাত্র। একদিন এক পূজারী বামুন শালগ্রাম শিলা কাঁধে নিয়ে যজমান বাড়ি যাচ্ছেন। এমন সময় পথের মাঝে তার ভয়ানক মলত্যাগের বেগ হলো। আর সময় পেল না, পেটটা কেমন গুড়গুড় করছে যে, বসতে হবে মনে হচ্ছে। কিন্তু এই নারায়ণ শিলাটা কি করি? শালগ্রাম শিলা বলে কথা, কোথায় রাখি এই অবস্থায়? না, বসতেই হবে। না, এখানেই রাখি। যাই যাই যাই, ওই গাছের তলাটায় গিয়ে বসি। অগত্যা সেই শালগ্রাম শিলা তিনি পাশে গাছের কাছেই রেখে অন্য এক গাছের আড়ালে বসে পড়লেন। সেই পূজারী বামুন রাজবাড়িতেও পুজো করতেন। ব্রাহ্মণের ভাগ্যমন্দ ঠিক সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথে। রাজা দেখলেন পূজারী ঠাকুর নারায়ণ রেখে গাছের পেছনে বসে মলত্যাগ করছেন।
রাজা পূজারী ঠাকুরকে চিনতে পেরেই চলে গেলেন রাজবাড়িতে। সেই সময় সেই পথ দিয়ে এক প্রতিবেশীও যাচ্ছিল। সে বামুনের কথা রাজাকে বলতে পরদিন পূজারী যখন রাজবাড়িতে পুজো করতে এসেছেন, তখন রাজার আদেশে তিনি হতবাক। এই যে পূজারী, তুমি শালগ্রাম শিলা অপবিত্র করেছ। যতদিন না তুমি এই পাপের শাস্ত্র মতে প্রায়শ্চিত্ত করছো, ততদিন রাজবাড়ির বিগ্রহ পূজা করা তোমার জন্য নিষেধ। শুধু তাই নয়, তুমি যজমানের বাড়ি বাড়ি গিয়ে যেসব পূজা অর্চনা করতে, আজ থেকে সেইগুলোও তোমার জন্য নিষেধ। আর আমি যদি কোনোদিন জানতে পারি যে তুমি প্রায়শ্চিত্ত না করে বা আমার আদেশ অমান্য করে কোথাও পুজো অর্চনা করেছ, তাহলে আমি কিন্তু তোমায় কঠোর দণ্ড দেব। কথাটা যেন মনে থাকে। এ আমার কি সর্বনাশ হলো, আমার চাকরি গেল, মরণ আমি কি করি এখন? পূজারী বামুন পূজা না করেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্ত একটা ব্যয়সাধ্য ব্যাপার। গরিব বামুন কোথায় পাবেন অত টাকা? টাকা না হলে আর কি করে হবে? ব্রাহ্মণকে কাঁদতে দেখে সকলেরই দয়া হলো তার উপর, কিন্তু রাজার কাছে তার হয়ে দু কথা বলবার সাহস কারও হলো না। সকলে গোপালের কাছে যেতে বলল। একটা উপায় গোপাল বের করবেই। শেষে ব্রাহ্মণ গিয়ে কেঁদে কেটে ধরলেন গোপালকে। ও গোপাল, গোপাল ভাইয়া, বলি তুমি রাজার একমাত্র প্রিয় পাত্র গোপাল। ওই বলছি, রাজাকে যদি কিছু বলতে হয় তবে তো তোমাকে দিয়েই আমি বলাই, তবেই তো কাজ হবে বলো। তুমি ছাড়া এই বুড়ো বামুনের যে আর কোনো গতি নেই ভায়া। গোপাল বললে, 2-4 দিন ধৈর্য ধরে থাকুন ঠাকুর মশাই, সুযোগ না এলে কথা কয়ে লাভ হবে না। আমি এর একটা বিহিত করতে পারবো আশা করছি। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান, আপনার কথা আমার মনে থাকবে। সময় সুযোগ না হলে রাজাকে বলে কিছুই লাভ হবে না। এই বলে গোপাল বামুন ঠাকুরকে বিদায় দিল তখনকার মতো। 2-1 দিন পরেই রাজা একদিন ঘোড়ার গাড়িতে চড়তে বেরিয়েছেন। গোপালও সঙ্গে আছে। শীতের অপরাহ্নে খানিকটা বৃষ্টিও হয়েছে। গরম সালে সর্বাঙ্গ ঢেকে তবুও রাজা মাঝে মাঝে শীতে কাঁপছেন। এমন সময় হঠাৎ গাড়ির ঘোড়াটা মলত্যাগ করলে। অমনি গোপাল হতাশভাবে বলে ফেললে, কি সর্বনাশ! রাজা অবাক হয়ে বললেন, কি সর্বনাশ? সর্বনাশ নয় মহারাজ, এই শীতের সন্ধ্যায় এখন স্নান করে মরতে হবে মহারাজকেও আমাকেও। গরম শাল জামাও কাচতে হবে। দেখছেন না, গাড়ির ঘোড়াটা মল ত্যাগ করে আমাদের অসুচি করে দিলে। এখন কি করা যায় ভেবে দেখুন তো মহারাজ। মহারাজ সবিস্ময়ে বললেন, আচ্ছা, এই ঘোড়া মল ত্যাগ করেছে বলে তাতে আমরা অশুচি হব কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। গোপাল তখনই উত্তর দিলে, তাহলে ব্রাহ্মণ মলত্যাগ করাতে নারায়ণ অশুচি হলেন কেন? ঘোড়াও যেমন বাহন মাত্র, ব্রাহ্মণও তো তেমন দেবতার বাহন মাত্র, তাই না? তার কি অপরাধ হলো বলুন? রাজা বুদ্ধিমান ব্যক্তি, তিনি এভাবে বিচার করে দেখেননি। গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন। তারপর বললেন, ও, এবার বুঝলাম। শোনো গোপাল, তুমি যা বললে সেটা ন্যায়শাস্ত্রের হিসেবে সঙ্গত বটে, কিন্তু হিন্দু ধর্ম সংস্কার অনুযায়ী সঙ্গত নয়। মানুষে আর পশুতে সব বিষয়ে পার্থক্য আছে। যাই হোক, ব্রাহ্মণ যে বাধ্য হয়ে ওই রকম অবস্থায় মলত্যাগ করেছিল তা আমি বুঝতে পেরেছি। প্রায়শ্চিত্ত তো তাকে করতেই হবে, তবে তার ব্যয় আমি দেব। তুমি তাকে কালই প্রায়শ্চিত্ত করে আবার যথাযথ পূজা করতে বলো। তোমাকে বুদ্ধিতে হারাতে পারবো না, তবে আমি নিশ্চিত বামুন ঠাকুর তোমাকে এর জন্য বেশ ভালোই ঘুষ দিয়েছে। গোপাল কানে হাত দিয়ে বললে, রাম রাম রাম, এই কথা বলবেন না মহারাজ। ঘুষ কেবল মহারাজের কাছেই নি,
তাই বলে গরিব মানুষের কাছে ঘুষ নেব সে মতি যেন কোনোদিন না হয় হুজুর। এই বামন ঠাকুর খুব গরিব কিনা, ভগবান আপনার মঙ্গল করুন। শেষ হলো পূজারি বাহন মাত্র। এবার পঞ্চম গল্প, গোপাল নেপাল লড়াই। শুনতে থাকুন। বর্ধমানের রাজসভাতেও এক ভাঁড় ছিল, নাম তার নেপাল। সে সকলের কাছে বলতো গোপালের চাইতে তার নাকি বুদ্ধি অনেক বেশি। গোপালকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে দিতে পারে কিনা দেখা যাবে একবার। দৈবক্রমে একসময় গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমান রাজসভায় গিয়ে উপস্থিত। বর্ধমান রাজা যখন শুনলেন গোপাল এসেছে, তখন তিনি বেজায় খুশি হয়ে বললেন, গোপাল, তুমি এসেছো বড় ভালো হয়েছে। আমার ভাঁড়টি সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করবার ইচ্ছা প্রকাশ করে। এবার প্রমাণ হবে সে বড় না তুমি বড়। প্রতিযোগিতায় তুমি আমার ভাঁড়কে হারাতে পারলে প্রচুর পুরস্কার পাবে। নেপালের সঙ্গে এঁটে উঠতে পারো কিনা দেখি। সে জিতলে সেও পাবে। গোপাল ঈষৎ হেসে বললে, হুকুম করুন, কি করতে হবে? রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর উপর। বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনকে ডেকে বললেন, এই যে শোনো, তোমরা প্রত্যেকেই 3 জন করে লোক সংগ্রহ করবে ও কাল সকালেই তাদের রাজসভায় হাজির করবে। ওই 3 জনের ভেতর একজন হবে দরিয়ার এপারের লোক, একজন ওপারের, আর একজন মাছ দরিয়ার লোক। বুঝেছ? যে আজ্ঞে। যে আজ্ঞে। বলে গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনেই বিদায় নিলে। নেপাল ভাবল, এবার আমি গোপালকে ঠকাবো। সে মুচকি হেসে নাচতে নাচতে বিদায় নিল। নেপাল পরদিন ভোরে নদীর ঘাটে গেল। সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন আর নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকার উপর থেকে একজন লোককে ডেকে আনলে রাজার নাম করে এবং তাদের সভায় এনে হাজির করলে। 3 জন লোক তো ভয়েই অস্থির। আগে আমরা কোনো দোষ করিনি বাবু, আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন? হ্যাঁ, আগে আমাদের কি দোষে নিয়ে এলো রাজসভায়? গোপালও যথাসময়ে রাজসভায় এসে হাজির হলো। তারও সঙ্গে 3 জন লোক, একজন তার ভিতর ভরচাজ ঠাকুর, একজন সন্ন্যাসী, একজন নারী। তাদের নিয়ে সে সভার এক পাশে চুপ করে বসে রইল। বর্ধমানের ভাঁড় রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বললে, মহারাজ, হুকুম মতো আমি এই 3 জন লোককে এনে হাজির করেছি। প্রথম লোকটি ছিল নদীর এপারে, দ্বিতীয় লোকটি ছিল নদীর ওই পারে, আর এই তৃতীয় লোকটি মাঝ নদীতে নৌকার উপরে ছিল। যদি বিশ্বাস না হয় এদেরকেই জিজ্ঞাসা করে দেখুন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, এরাই বলে দেবে। তারপর গোপালকে বলা হয় সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য। গোপাল জানালো, এদেরকে বহু কষ্টে অনুনয় বিনয় করে রাজসভায় উপস্থিত আমি করেছি। কেউই প্রথমে রাজসভায় আসতে চায়নি। বিশেষ করে সন্ন্যাসী ঠাকুর কোনো মতেই রাজসভায় আসতে নারাজ, কিন্তু আমার কথাবার্তায় সন্তুষ্ট হয়ে উনি রাজি হয়েছেন মহারাজ। পরিচয় দেবার জন্য গোপাল করজোড়ে নিবেদন করলে, মহান মহারাজ, মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ, এই যে 3 জনকে আমি রাজসভায় নিয়ে এসেছি, এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যাননি। কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়া বা নদী অর্থে সামনের গঙ্গা নদী বুঝিয়েছেন। আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝেছি ভব নদী। আমার অনুমান অভ্রান্ত মনে করে তাই এপার ওপার ও মধ্যস্থানের একটি একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছি। এই যে ভরচাজ ঠাকুর, ইনি চাইছেন কি করে দেশে এর পাণ্ডিত্যের খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়বে, কি করে বেশ 2 পয়সা উপার্জন হবে, কি করে যশে মানে ধনে ইনিও দেশ ও দশের ভিতরে একজন মহামান্য হয়ে উঠতে পারবেন। সম্পূর্ণভাবে ইহকাল নিয়েই ইনি ব্যস্ত আছেন। এক কথায় বলা যায় ইনি এপারের লোক।
এপারের লোক এ ধরনের ছাড়া আমার অন্য কাউকে মনে হয় না। আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মাথা ঘামান না মুঠেই, সর্বদাই ভগবানের চিন্তায় ধ্যানে বিভোর। কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়ে তন্ময়। খেতে দিন খাবে, খেতে না দিন খাবে না, সুতরাং এদেরকেই বলা যায় ওই পারের লোক। আর এই যে তৃতীয়টি, ও হলো এই নগরের একটি বেশ্যা। বেশ্যা ইহকালের কথাও ভাবে না, পরকালের কথাও ভাবে না। সে ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না। সে এপারের লোকও নয়, ওপারের লোকও নয়, অর্থাৎ সে মাঝ নদীর লোক। এই আমার তিনজন লোকের পরিচয় মহারাজ। মহামন্ত্রীর আদেশ মতো কাজ করতে পেরেছি কিনা এইবার সভা তা যাচাই করুন। আমার আর এর থেকে বেশি কিছু বলার নেই মহারাজ। আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন ঠিক হয়েছে কি না। সেটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। সভায় ধন্য ধন্য রব উঠল। সাধু 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 সাধু। গোপালের মতো বুদ্ধিমান লোক ভাঁড়েদের ভেতরও দূরের কথা, বড় বড় পণ্ডিত সমাজেও দুর্লভ। হ্যাঁ, একদম ঠিক বলেছেন রাজামশাই, একদম ঠিক। নেপালেরও অহংকার সেদিন থেকে দূর হয়ে গেল। রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন। গোপাল শুধু সুরসিক ভাঁড় নয়, শুভ বুদ্ধি সম্পন্ন মহাপণ্ডিতও বটে। দিকে দিকে তার এই গুণের কাহিনী ঘোষিত হলো। কৃষ্ণনগরে মহারাজ ও গোপালের এই কাহিনীগুলোর গুণের কদর করতে ভুললেন না। সেদিন থেকে নেপাল গোপালও বন্ধু হয়ে গেল। কি শেষে নেপালকে হার মানতেই হলো। গোপালের সাথে কি পারা যায়? চলুন শুনে নেওয়া যাক আজকে শেষ গল্প, বৃষদহন কি সোজা? কোনো এক বদমাইশ লোকের প্ররোচনায় মহারাজ একদিন গোপালকে আদেশ দিলেন, শোনো গোপাল, একটা বৃষ দহন করে তার দুধ আমায় কাল এনে দাও। গোপাল যত বলে যে বৃষ দহন করে দুধ পাওয়া যায় না, মহারাজ সে কথায় কান দিলেন না মোটেও। অগত্যা গোপালকে বেরুতে হলো। গোপালের মতো ধুরন্ধর লোক টোটো করে ঘুরে কোনো উপায় না বের করতে পেরে ক্লান্ত হয়ে বাড়িতে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। মনে মনে ভাবতে থাকে কি করে এই যাত্রা বাঁচা যায়। গোপাল কোনো বুদ্ধি মাথায় খাটাতে পারল না। গোপালের স্ত্রী স্বামীর এই রকম অস্বাভাবিক আচরণ দেখে বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করল। গোপাল বলল, বুঝলে গিন্নি, মহারাজ আমাকে বৃষদহন করে দুধ নিয়ে যেতে আদেশ দিয়েছেন। কি যে করি, কোথায় যাই, কে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছি না গো। যদি ষাঁড়ের দুধ দিতে না পারি গরদান যাবে। নিশ্চয়ই মহারাজ কারুর প্ররোচনায় এমন অসম্ভব কাজ আমার ঘাড়ে চাপিয়েছেন। এখন কি করে রেহাই পাওয়া যায় সেই ভেবে স্থির করতে পারছি না গো। গোপালের স্ত্রী স্বামীকে বললে, তুমি কাল আর বেরিও না, যা করবার আমি করছি। এই সামান্য কাজের জন্য এত চিন্তা? গোপালের স্ত্রী গোপালের চেয়েও বেশি সরেস বুদ্ধি ধরে কখনো কখনো। পরদিন খুব ভোরবেলাতেই রাজবাড়ির সম্মুখে নদীর ঘাটে গিয়ে গোপালের স্ত্রী গাদা গাদা কাপড় সশব্দে কাচতে লাগলো। ওইখানটিতে মহারাজ রোজ সকালে ভ্রমণ করেন। তিনি কাপড় কাচার শব্দ শুনে ভাবলেন, এ সময় এখানে কিসের শব্দ? কাছে এসে দেখলেন এক পরমা লাবণ্যবতী মহিলা ধোপানির মতো কাপড় কাচতে ব্যস্ত। দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলেন। আকৃতি দেখেই বুঝতে পারলেন এই নারী কোনো বিশেষ মায়াসম্পন্ন বংশের মহিলা। তিনি সবিস্ময়ে বললেন, মা, এই কঠোর শ্রমের কাজ দাসীরাই করে, আপনি নিজে এ কাজ করছেন কেন? এর কারণ জানতে আমার একান্ত ইচ্ছে করছে। যদি বলেন তো আমি খুবই আনন্দিত হই। গোপাল মহিষী বললেন, কি করব বলুন বাবা, দাসীর অসুখ করেছে, অথচ নতুন দাসী খুঁজে আনবার সামর্থ্য আমার স্বামীর আজ আপাতত নেই, কারণ তিনি প্রসব বেদনায় একান্ত কাতর। কাপড় সিদ্ধ হয়ে গেছে,
কাজেই নিজে কাপড় কাচা ছাড়া আর উপায় কি? ঘরে তো আর কেউ নেই যে কাজটুকু করে দেয়। 2-1 দিন ভেজা কাপড় ফেলে রাখাও যায় না, নষ্ট হয়ে যাবে যে। মহারাজ অবাক হয়ে প্রশ্ন করলেন, স্বামী প্রসব বেদনায় কাতর? এ কি অসম্ভব কথা বলছেন আপনি? পুরুষেরা কি সন্তান প্রসব করতে পারে? এ আমি আপনার মুখে ছাড়া কোথাও কোনোদিন দেখিও নি আর শুনিও নি, বিশ্বাস করুন। গোপালের স্ত্রী বললেন, কেন হবে না? যে দেশে বৃষ দহন করলে দুধ পাওয়া যায়, সে দেশে পুরুষের পক্ষে সন্তান প্রসব করা কি এতই অসম্ভব? আজ শুনলাম আমাদের মাননীয় মহারাজ আদেশ দিয়েছেন একজনকে বৃষ দহন করে দুধ আনতে। মহারাজ এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুমান করলেন ইনি গোপালের স্ত্রী। তখন তিনি নিজে গোপালের বাড়ি গিয়ে গোপালকে ডেকে প্রাসাদে নিয়ে গেলেন এবং সুকৌশলে এই ভুল ভাঙানোর জন্য গোপালের স্ত্রীকে বেশ ভালোভাবেই পুরস্কৃত করলেন এবং যার প্ররোচনায় তিনি গোপালকে এই কাজের জন্য বিলম্বিত করেছিলেন তাকেও প্রচুর টাকা জরিমানা করলেন।